এগুলো কি খেজুর রস নিবে? তো নেও নাও 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 খেজুর রস নেও দেওয়াছেন। কি সুন্দর ফুল ধরছে, লাল লাল ফুল। হাঁটতে? হ্যাঁ হে বাবা হাঁটতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে। অনেকেই বলেন যে কড়াই কিভাবে পরিষ্কার করেন। আজকে আপনাদের কড়াই কিভাবে পরিষ্কার করি এটা আপনাদের দেখাবো। ওই জন্য কড়াই আর এই যে খুন্তি নিয়ে আসি, পরিষ্কার করবে যাই। এই তো জগে পানি নিছি। মাশাল্লাহ সকাল হয়ে গেছে। অনেকেই জানতে চেয়েছেন যে মা কিভাবে কড়াই পরিষ্কার করে। তো আজকে আপনাদেরকে কড়াই পরিষ্কার করা একটু দেখাই যে কিভাবে কড়াইটা পরিষ্কার করে। মা কি কি নিলে সাথে একটু বলে দাও, ওগুলো কি কি নিছো? ছাই নিছি, ছাইয়ের মধ্যে বালু নিছি, আমের পাতা নিছি, এই যে উল পাউডার। ছাই? কিসের ছাই? কাঠের ছাই না? চুলার মধ্যে যে ছাই থাকে। লাকড়ি দিয়ে রান্না করি না ওই হ্যাঁ, ছাইগুলো। ছাই, হুইল পাউডার, বালি আর আমের পাতা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর জিনিস তো, দেখি। এই যে আমের পাতা, এই যে দেখেন। হ্যাঁ আমের পাতা আর ছাই। এই যে ছাই, এর মধ্যে বালু আছে। ছাই আর বালু একসাথে। হ্যাঁ একসাথে। এই যে উল পাউডার। হুইল পাউডার। অনেকেই জানতে চাইছেন যে আসলে এটা বাংলাদেশি করাই না ইন্ডিয়ান করাই। মানে এটা ইন্ডিয়ান না বাংলাদেশি করাই? বাংলাদেশি। বাংলাদেশি করাই। এই যে সামান্য একটু উল পাউডার নিছি। মারোডলা না? এই যে বালি, আমের পাতা ছাই, দিব। হুইল পাউডার, আমের পাতা দিয়ে এইভাবে ডলতে হবে। একটু পানি না? হ্যাঁ, আমি লাইভ দেখাইতেছি সরাসরি, কোনো স্কিপ করতেছি না, এই কারণে আপনারা দেখতে চাইছেন। এটা কতক্ষণ ডালা লাগবে মা? এই তো হয়ে গেছে। না আমাদেরটা তো তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু অনেকেরই যাদের কয়রা পড়া, ও তাদের, যাদের অনেক কয়রা পড়ে গেছে, যাদের ও নিজের দোষে কয়রা ফেলায়। প্রতিদিন মাজা লাগবে। প্রতিদিনই মান্দা লাগবে, যখন প্রথম নতুন করে কিনে আনে না, হ্যাঁ, তখন এই তলিদের নারকেলের তেল সুতিয়ে দেওয়া নাকবো, দিয়ে দিয়ে রান্না করা নাকবো। যখন এখানে রান্না করবো তখন এখানে এইভাবে মান্দা নাকবো প্রতিদিন প্রতিদিনই, তাহলে আর কয়রা পড়বো না। একটু গায়ে জোর দিয়ে মাজা লাগবে। এই হ্যাঁ, এই আর কি। অনেক শক্তি লাগে, এখন কত জোরের কাম করা লাগে ওদের মধ্যে।
লাল শিয়া মানুষের কথা পরে জাকিয়া ফালাই ওই মানুষ আমি দেখতে পাই না তাহলে হুইল পাউডার, ছাই, বালি, মিশেল দিয়ে আমের পাতা দিয়ে কিভাবে ডলা দেয় ঘষাঘষি শেষ। শেষ দেখি কেমন পরিষ্কার হইল। আমাকে তো কড়াই পরিষ্কারই আছিল না, একটু খালি আছিল, কনে পরিষ্কার ছিল নোংরাও ছিল না। নোংরা ছিল না এই যে, ও সেই সুন্দর। অনেক সুন্দর। এই যে কড়াই ধবধবে পরিষ্কার। হুইল পাউডার, বালি আর ছাই, হ্যাঁ, আমের পাতা দিয়ে। এই যে হয়ে গেল এই দেখেন করে পরিষ্কার করলাম অল্প সময়ের মধ্যেই সুন্দর পরিষ্কার না? এটা প্রথম দিন যখন রান্না করা হয় তখন আর তো এটা পরিষ্কার করা শুরু করা তবে যাদের একটু বেশি ময়লা হয়েছে একটু সময় নিয়ে করলে, হ্যাঁ বেশি না, 10-15 মিনিট একটু ঘষাঘষি করলে এক সুন্দর হয়ে যাবে। এটা কি আর ওদের মধ্যে যে কাজ করি সারাদিন সেই টান্ডু কিনাকে তাক না অল্প সময়ের মধ্যে একটু ঘাটের জোর দিয়ে ডলা দিলে পরে তো আমের পাতা ছাই বালি দিয়ে ডলা দিলে আমের পাতা দিয়ে এ যায় গেল প্রাকৃতিক উপায়। এগুলো কি খেজুর রস এমনি আদেশে নিবেন করছিলাম নিবে? তো নেও 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 নেও, খেজুর রস নেও, পাতা দেওয়াছেন। আমার হাত বদলে বাড়ায় না দাও আচ্ছা দিতেছি। মানে একটু দেখছি ওকে জামাই ফ্রিজের নাকি এবার? না হ্যাঁ, কেমন গাছ নামে নিয়েছিলাম এখনই গাছটা নামাইলেন? আচ্ছা তাহলে ভান্ড আনি। ও আসলে খুব আর মাঝে খাবো না না আমি খাই না, মা খাবো তো। ওই একটু কাঠের কুটে আছে তাহলে কেজি কত করে বেচতেছেন? 60 60 টাকা কেজি, তাও ভালো। অরিজিনাল খেজুরের রস, এটা তো বিশাল। 60 বেশি তো পোষায় না বাড়ি আমার বাড়ি তাও পোষায় না। কে দিনে কয় কেজি নামে? একটু গাছে 5 কেজি 6 কেজি 7 কেজি রস নামে তো 5-6 কেজি খারাপ কি? 300-400 টাকা, 300-400 টাকা ইনকাম খারাপ? ভালো তো। হ্যাঁ, কয়টা কয়টা গাছের নামান? 3 বিঘা তো 3টা গাছে তো এমনি মেলা টাকা কামাই করেন। মানুষ তো 2 জন 2 জন? হ্যাঁ 2 জন তাও 1000 টাকার মতো ইনকাম হইলেই মেলা। 500 টাকা করে দিলে। দুপুরে মনে হয় আমি 20 কেজি রস দেই খালি বেশি রস খাবা বাবা? সম্পূর্ণ জোগাড় তোমার ঠান্ডা লাগছে, তোমার খাওয়া যাবে না। ঘুম হয়েছে? সকাল সকাল আমরা কত কাজ করলাম, হ্যাঁ, তোমার বুবু কাজ করলো। রাগ করছে, দেখছো কি রাগটা করছে আমার উপরে। আব্বু, হ্যাঁ আব্বু, মা দেখা দাও রাইয়ান কি রাগটা করছে আমার সাথে। আমি নিয়েছি না, নেই নেমো নেমো, আব্বা নিবে, আব্বা নিবে। কি রাগটা দেখাইতেছে আমার সাথে ঘুম থেকে উঠতে আগে। আর বলে তারপরে সকাল আজকে সকালটা একটু অন্যরকম, একটু ঝকঝকা তকতকা, পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর পরিষ্কার। সময় রাস্তা দিয়ে হাঁটলে কি সুন্দর একটা সুবাস পাওয়া যায়। এই যে ফুলের একটা বাসনা বের হয়। অনেক সুন্দর আমের মুকুল। সকাল সকাল রাইয়ান ওর দাদার সাথে যাইতেছে, আমার খালুর সাথে। খালুকে খুব চেনে, বলতেছে দাই। সকাল সকাল হইলেই ওর দাদার সাথে এভাবে ঘুরবে। আমি বেশি নেই, কিন্তু ওর দাদাকে দেখলে ওভাবে যাবেই সে। ছোটো বাচ্চারা দাদা নানা এদের সাথে খুবই আন্তরিকতা। দাদি কলসির মতো লাউ ধরছে।
কি সুন্দর ফুল ধরছে, লাল লাল ফুল। আর পাখি একে ফুলের মধুগুলো কি সুন্দর করে খাইতেছে। পাখির বসন্তকাল এটা। গাছ ভর্তি পাখি। আমাদের বাড়িটার চতুর্পাশে পরিষ্কার রাখার চেষ্টা করি আমরা, এটা সত্যি কথা। বাড়ির ভিতরটা যদি বলেন, বাড়ির বাহিরটা যদি বলেন, এবং বাড়ির সব কিছুই পরিষ্কার করার চেষ্টা রাখি। এই যে দেখেন, এ পাশেও এইদিকেও হান্ডি পাতিল থেকে শুরু করে এভরিথিং আমার পরিষ্কার না রাখলে আমার ভালো লাগে না। আমি এটা কড়া শাসনের ভিতরে রাখছি, যে সত্যি কথা, যে আমার পরিষ্কার থাকতে হবে অন্তপক্ষে। নোংরা জিনিস দেখতে আগেও ভালো লাগেনি আমার, এখনও ভালো লাগে না। সকাল সকাল জানালা খুলে দিছি, ঘরের 4টা জানালাই খুলে দিছি, কারণ জানালা খুলে দিলে ভালো, ঘরের জন্য ভালো, এবং ঘরটা গরম হবে না, মাথা গরম হবে না, পেট গরম হবে না। এটা শরীরের জন্য অনেক উপকারী জানালা খুলে দেওয়া। মানে যত পারেন খোলামেলা জায়গায় থাকার জন্য। খোলামেলা জায়গায় থাকলে রোগ ব্যাধি কম হবে এবং মন মানসিকতা ভালো থাকবে। এই জন্য ভোরবেলায় উঠে জানালা খুলে দিই আমি সাধারণত। ঠান্ডা আসে একটু, কিন্তু ঠান্ডার দরকার আছে ওইটা। আঙুরে একটু ভালো হয়েছে না মা? ছোট্ট একটা এক সুন্দর গোছানো। এই যে দেখেন, এলাম মাঞ্জা পরিষ্কার হয়ে এলাম। গরম তো পড়েই গেল, ফ্যানটা সকাল শখ মাঞ্জা গোসা দাহ্য দেওয়া পরিষ্কার হয়ে গেলাম। ফ্যানটাও একদিন মোছা লাগবে না, গরম এসে গেল। ফ্যান মোচা নাইবো, জানলা টাল্লা সব হইলে ধোয়া নাইবো, মোচা নাইবো। রুটি বানাবে? হ্যাঁ, রুটি বানাও। সকালবেলা রুটি খাওয়াই ভালো, 3 বেলা ভাত ভাত খেলে আবার মানুষ সমস্যা। সকাল আর রাতে রুটি খাওয়াই ভালো। আঙ্গিনা ঝকঝকা, পরিষ্কার তকতকা। আমার গ্রিন টি। গ্রিন টি না? সকালবেলা আমি ইদানিং ডায়েট করা শুরু করছি আবার, গ্রিন টি খাই সকালে। এই যে, আর হচ্ছে সকালবেলা একটু হাঁটাহাঁটাও করি। হাঁটাহাঁটার ভিডিওগুলো আপনারা পাবেন হচ্ছে এলার এগ্রোতে। এখন থেকে সকালবেলার প্রকৃতি, পরিবেশ, কৃষি, এগুলো সব এলার এগ্রোতে পাবেন। ভাবির আয়াত আছে, একদিন খেতে দিয়েছিল, কি সুন্দর লাগবে, আর আজকে নিয়ে খাইলে উঠে এসে কি দিয়ে খাওয়া রুটি? খেজুর গুড় দিয়ে। খেজুর গুড় হ্যাঁ, খাও। রুটি ভালো লাগে ভর্তা দিয়ে, শুটকি ভর্তা দিয়ে। আমার কাছে শুটকি ভর্তা, মাছ ভর্তা। তিল ভর্তা, বাদাম ভর্তা। রাতের তরকারি গুলা গরম করি, করো। রুটি দিয়ে খাও। তোমার তো আবার মিষ্টি খাওয়া যাবে না। আমি তো আবার মিষ্টি, আসলে মিষ্টি ভালো মানুষেরও মিষ্টি খাওয়া ঠিক না, পরিমিত খাওয়া লাগে, অত বেশি না। ঝাল ঝাল তো মুরগির মাংস দিয়ে খাই।
ওই কালকের যে মুরগির মাংসটা আমি ধরি বেরো খাই না। মুরগির মাংস শক্ত, দেশি মুরগির মাংস। একটা রুটি ছিল তাহলে রুটি খাবা? এই কটা ভাত আছে ডিমি খেল দিলাম খাওয়ানো খাও। রুটি তো আমি তাহলে ভাত না রান্ধি দরকার নেই, ঠিক আছে। তা তুমি ওই ভাতটা নিয়ে খায় নাও, বিসমিল্লাহ। এনাই এনে খেয়ে নাও। আরে এনে আসলে তো বাড়ি মাথার তুলবো, ওই একাই 100 না মা? ভাবি তোমার আবার কম না না, মনে কি খাবো? মনে হলে কলি আছে ওই তো মনে মনে ভাত খাইও। নাজমিন হলো ভাত পাগল। ও সকালবেলা, দুপুরবেলা, রাতে যখনই বলেন ওকে ভাত দেওয়াই লাগবে। আর আমি ভাত খাই, রুটিও খাই, সবই খাই। তরকারিটা কেমন হয়েছে? এখন হলো নুন চড়া হয়েছে। লবণ একটু চড়া না? জাল পড়ছে বেশি না? মা ভাত খাবে নাকি? না হ্যাঁ, মাছ রুটি বেশি মা বেশি হয়েছে। মা আবার খাওয়ার খোরাক নেই, মা আবার দুপুরবেলাও খায় না, টাইম মতো অল্প হলেও খাইবে। আমার হজম নাই, হজম শক্তি নাই, বিষ বেতাল আমার খালি খাও খাও। আমার খিদে লাগলে এবারে আমি কি ছোট মানুষ, আমার খাইবেন না নাহলে আমি কি করে খাম? হজম হইবে ভাই না। ও খালা, খালা, এই যে বাদামের ইয়ে খাওয়া শেষ করলে তোমার? এই হ্যাঁ, এই ছাগল খাইতেছে। কতদিন নেবো তুমি বেন কতগুলো বাজো? এই করি নেই। কি বন্দি বাজবে? বেসন ইয়ে করতেছ? এইগুলা খুই কাজে না কাজে দে। বেসন তো ভালো কাজে লাগে না, মানে বেসন তো দরকার। হুম এলা তুন দিয়ে ভাজা টেস্ট করে দেখি দেখি পাই না না পাই। ও আসতে এসে তো কাল থেকে ও তার আজকে টেস্ট করি। সবই শেখার আগে চেষ্টা হলে দেখা না গে, চেষ্টা না হলে ফের পাওয়া যাব না, চেষ্টাই হলো আসল। যে কোনো কাজ চেষ্টা হলে দেখা না গে, সাহস করা না গে যে দেখি পাই না না পাই। সয়াবিন তেল দিয়ে দিই। তেলে বোতলান করবে তাই না কেমন বা। হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। প্রথম প্রথম কোনদিন বানাইনি, তারপর ভালো হয়েছে। তবে গোল গোল হলে ভালো হয় না সবচাইতে? খুব সুন্দর। হ্যাঁ, বন্দি হয়েছে তো, সত্যি সুন্দর হয়েছে। হাসান বেশি করা করো না, বেশি করা করলে ইয়ে শিরে ঢুকবো না। এই সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে, কত সুন্দর। দেখা বোন দিয়ে কাট হয়। সুন্দর হয়েছে। ওই এটাতে বল। কইলে আমরা পাতলা হরো, গোলা পাতলা হরো, পাতলা হরো। না না, ওটা ছোট, ওইটাই ছোট। বাবা,
রাইয়ান আব্বু তুমি বুবু কি করে তুমি দেখো ওগুলা এটা এখন কি হরি কনে থুই দেখো রাইয়ান দেখতেছে কেমনে এটাই দেয়ার করিতে হবে কি মা লেবু গাছে যে ফুল আইছে আর লেবু গাছটা এত লম্বা লোকে বুঝলাম না মাথার উপর দিয়ে উঠে গেছে আম কাঁঠাল গাছের উপর দিয়ে উঠে গেছে ইহ, কি আমের মুকুল হয়েছে ওই গাছটা এই যে হয়ে গেছে এগুলো ব্যাটার যদি ভালো হয় না মন দিয়ে ভালো হয় ব্যাটারের উপর সুন্দর হতো। আর তা এগুলো প্রথম প্রথম কোন দিন বানাই না এটা ভালো আছে না অনেক সুন্দর হয়েছে দেখি হ্যাঁ এই যে অনেক সুন্দর কি সুন্দর মরিচ ধরছে মা মা এই যে মরিচ ধরছে মুরগি খাওয়া হাত দিছে সুন্দর মরিচ বাড়িতে দুই একটা মরিচ গাছ থাকলে ভর্তা টর্তা করার সময় এগুলা তুলে করা যায় বানাই পানি দিলাম একটুখানি লবণ দেওয়া লাগবো না সেমন একটু লবণ দাও এই যে দেখুন বাড়ির মুরগি নাই কত সুন্দর বাড়িটা পরিষ্কার মা অনাচার হয় খুব খুব মানে বিষটা মুরগির বিষটা খুব খারাপ বাড়িটা কত সুন্দর ঝকঝকে পরিষ্কার আর আইয়ান ঘুমাইতে দেয় না বিছানা দেয় ওঠে একটু ছিঁড়ে হয়ে গেছে আমি দিয়ে 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 খুন্তির উপর দরকার জাল দেওয়া যাবে না তাহলে বুন্দিয়া বাতা শেষ এরা অর্ধেক বন্দি হয়ে গেছে আব্বা এই বাবা হাই কি কয় আইসো হ্যাঁ এ হাঁটতে হ্যাঁ এই বাবা হাঁটতে আমার বাবা ধুলা মাটিতেই মানুষ হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ধুলা মাটিতেই মানুষ হওয়া ভালো কি নাজমিন অনেকেই তোলা করে বাচ্চা কাচ্চাকে আমি তোলা করবো না এই কারণেই যে আমি যেভাবে মানুষ হয়েছি যে কষ্ট করে মানুষ হয়েছি আমি অত কষ্ট দিব না কিন্তু গাও গতরে খাটা লাগবো নাকি হ্যাঁ এই তো ঠিক আছে হাত পা শক্ত হওয়া লাগবো আমার এখনো হাতের মধ্যে যে করা আছে কয়রা এই যে কোদাল ধরার বাবা এটা খুলে দে অথচ 10 বছর খুলে দে এটা খুলে দে 15-20 বছর হয়ে গেল কোদাল আর ধরি না কিন্তু এখনো সেই করাগুলো এটা আছে খুলে দে কোদাল ধরার কোদাল কাস্তে এটা খুলে দে দেখো তো নাজমিন আমরা যে সময় পরিশ্রম করছি ওই সময় যদি খালি এই যে আমি ইউটিউবিং করতাম বা ফেসবুকে ভিডিও দিতাম তাহলে দেখতে যে পরিশ্রম কারে বলে 15-20 বছর হয় হাতের করা এখনো শেষ হয়নি এই যে অনেকেই বলে যে আমি পরিশ্রম করি না কিন্তু পরিশ্রম একটা সময় যে করছি এগুলো কি সবগুলা লাকড়ি না আমরা তো স্থানীয় ভাষায় বলি খড়ি কিন্তু এটা তো অরিজিনালি নাম হলো লাকড়ি অনেকগুলা কেমন দেখা যায়
নাকড়িগুলো সুন্দর এলে শুকায়া মনে করো যে মাথাতে ভরে রাখলে সুন্দর হবো না? নাকড়িগুলো ওই যে এগুলো তো উপরে গুলো ওগুলো না? টুকরোগুলো সব আমি কুড়ে আছি। আর এগুলো তো কেনা। আর এই সাইডটা কিনা নিচের সাইডটা কিনা আর উপরের ওগুলো সব আমি কুড়ে আনছি। ভালো হয়েছে মাশাআল্লাহ। দেখো তার নাকড়িগুলো যে এই রুমের ঘরে শুকাবো 1 মাসে শুকাবো। হুম যে রোদ ভ্যাঁস আনছে না ও 1 মাসে শুকাইলে উঠে রাখলে ভালো হবো না? বৃষ্টি আসার আগেই ঘরে তোলা রাখবো। বৃষ্টি আসবো না ফাল্গুন মাসটা শুকালে ঈদের ওই রোজার পরে মাছের তোলা যাবো এটাই ভালো হবো। কয়টা এগুলা নাকি 7,000 টাকা মন এই তামাক। চিন্তা করা যায় শুকানোর পরে 6-7 হাজার টাকা মন। এ রায়ান খেলতেইছে? হ্যাঁ বাবা, দৌড় 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 আসো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে আবার। রমজান মাস চলে আসছে, রমজানের ভিডিও হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, খুব খেলে রাইয়ানের জন্য সবাই দোয়া করবে। ও বুক বুক বুক। আল্লাহ হাফেজ।